3 মাস পরেই আমাদের মানে লড়াই লড়তে হবে, মানে লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। আমি এবার সরাসরি নীলবাবু আপনার কাছে আসি। আইনজীবী নীল বাসু আমার সঙ্গে রয়েছেন। যা শুনছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান, দীপাঞ্জনবাবু তারপর যা বলছিলেন এবং শেষমেশ চোখের সামনে যা দেখলাম জনসমক্ষে কয়েকদিন আগে বলা, যেটা বললাম ভূভারতে প্রসিদ্ধ, এরপরে কি সত্যি এটা অবিশ্বাস করার কোনো কারণ আছে যে রাজ্যে রাজ্য সরকারি মদতে অনুপ্রবেশ ঘটানো হয়? দেখুন, বর্ডার সিকিউরিটি ফোর্সটা হচ্ছে প্রথম কথা একটা সেন্ট্রাল সাবজেক্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটিতে আমি বলবো, আরেকটা কথা হচ্ছে যে এই একটা সামিটে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু কথা বললেন। তা এতদিন ধরে ইলেকশনের 15 দিন আগে এই কথা বলার কি মানে? এতদিন ধরে হ্যাজ হি মেড এনি রিপ্রেজেন্টেশন টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি? প্রিন্সিপাল সেক্রেটারিকে কি কোনো চিঠি দিয়েছে? স্বরাষ্ট্র সচিবকে কি তারা কোনো চিঠি দিয়েছে? সেই রেকর্ড কি দিতে পারেন? না, সেই রেকর্ড নেই। ইলেকশনের 15 দিন আগে হঠাৎ উনি জেগে উঠলেন, একটি নিউজ চ্যানেলের সামিটে এসে তিনি বলতে শুরু করলেন যে অনুপ্রবেশ সমস্যা পশ্চিমবঙ্গে। তার যদি অনুপ্রবেশ সমস্যাটা সে জেনেই থাকতো, তার কাছে রিলায়েবল সোর্স থেকে যদি খবর থেকেই থাকতো, কোনো চিঠি বা কোনো কনফিডেন্সিয়াল কমিউনিকেশন আজ পর্যন্ত কি প্রিন্সিপাল সেক্রেটারি বা হোম সেক্রেটারিকে করা হয়েছে? যদি করে থাকে, সেটাই যদি তদন্ত না হয় বা না এগিয়ে থাকে, তাহলে কি প্রিন্সিপাল সেক্রেটারি বা হোম সেক্রেটারি তার বিরুদ্ধে কিছু, তাদের বিরুদ্ধে কোনো স্টেপস নেওয়া হয়েছে? এটাই প্রশ্ন। অঙ্কনে কোনো ইন্টারাপশন আছে কিনা? আবার আপনার কাছে ফিরবো। অঙ্কন হাত তুলছিলেন। হ্যাঁ, প্রসঙ্গটা হচ্ছে এটা নিয়ে দীর্ঘদিন আমরা বলেছি। অনির্বাণ বাবু, আপনার শোয়ে আমি বহুবার বলেছি যে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একবার নয়, দুবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 17 বার চিঠি পাঠিয়েছে। শেষ চিঠি আগস্ট 2023-এ নিশীথ প্রামাণিক নিজে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে প্রেস কনফারেন্স করে বলেছে যে আমরা রাজ্য সরকারের কাছে 110 কিলোমিটার জমি বর্ডারের জায়গা এখনো আনফেন্সড রয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠছে ক্রমাগত। সেখান থেকে কেবলমাত্র গরু পাচার, কয়লা পাচার বা অন্যান্য পাচার চলছে না, মানব পাচারের ঘটনা ঘটছে। শেষ ফেব্রুয়ারি 2024-এর 7 তারিখ এনআইএ তার চার্জশিটে কলকাতা হাইকোর্টে জানিয়েছে যে আনফেন্স 36 কিলোমিটার বর্ডার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে বিপুল পরিমাণের শিশু ও নারী পাচার চলছে। এবং বিএসএফ যে 7টি ইন্টিগ্রেটেড আউটপোস্ট তৈরি করার জন্য 2019 সাল থেকে সববার চিঠি দিয়েছে। এমনকি বিএসএফ এর যিনি অধিকর্তা রয়েছেন আমাদের এই পূর্ব ভারতে, তিনি পর্যন্ত বলেছেন রাজ্য সরকারের কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, যিনি মানে মুখ্যমন্ত্রী। এবার মজাটা দেখুন, এই মুখ্যমন্ত্রীকে অনুপ্রবেশ নিয়ে যখন বিরোধী দলনেত্রী থাকাকালীন আমরা লোকসভায় একাধিকবার আওয়াজ তুলতে শুনেছিলাম। এই বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএম অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে রেশন কার্ড বানিয়ে ভোটার বানিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করছে। কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি যেন তারা ব্যবস্থা নেয়। তো যখন কেন্দ্রের মোদী সরকার হাত বাড়াচ্ছে, আমাদের সাথে বামপন্থীদের রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু 2014 সালে যখন মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর ত্রিপুরায় মানিক সরকার ছিলেন সম্ভবত মুখ্যমন্ত্রী সিপিএম এর, তাকে বলা হয়েছিল যে আপনার প্রায় 80 কিলোমিটার জমি আনফেন্সড রয়েছে। 1 বছরের মধ্যে কেন্দ্র সরকার এবং ত্রিপুরার বাম সরকারের সহযোগিতায় সেখানের বর্ডার ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। আমার প্রশ্নটা এখানেই যে দেশের স্বার্থ আগে না রাজনৈতিক স্বার্থ আগে? দেশের সার্বভৌমত্ব, দেশের নাগরিক নিরাপত্তা আগে না ভোট ব্যাংকের পলিটিক্স আগে? 15 দিন আগে মনে পড়ে এই কথাটা। এটা ভোটের 15 দিন আগে নয়, ভোটের 15 দিন আগে এই কথাটা 20 দিন আগে মনে পড়ে। আপনাদের মুশকিলটা হচ্ছে ভোটের 15 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটা
17টা চিঠির কথা বলেছেন নীল। আপনি কথাটা মানে আপনি আমি বললেন না। সব বুঝতে পেরেছি। প্রশাসনিক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? কি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? আইনি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আইনি মামলা চলছে সুপ্রিম কোথায় কোর্টে। মামলা? সেই মামলার সুপ্রিম কি কোর্টে ফেট? মামলা করতে হচ্ছে। সেই ফেট কি? সেই ফেট বলুন মামলা কি? মামলা পেন্ডিং এখনো। হ্যাঁ, এটা পেন্ডিং কেন আপনারা করছেন? আপনারা কেন মামলাতে পারছেন না। যাচ্ছেন? আমার তো মামলাতে এখানেই প্রশ্ন। কোনো রকম শাহজাহানকে এক সেকেন্ড আইনের কোন রকম আচ্ছা, কিছু করব না আমরা। দাদা ভাই, একটা আপনি শুনুন বললেন না, নীল, কিন্তু একটা প্রশ্ন ওঠে, একটা প্রশ্ন ওঠে। প্রেসই তো করবে। আচ্ছা নীলদা, আমি একটা কথা বলছি, শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি রাজ্য সরকার শাহজাহান আর দৌড়ায়। অনুপ্রবেশ এক সেকেন্ড, আবার বলতে এক দাও। করে দিলে শাহজাহান তুমি বলবে অনুপ্রবেশটা এক সেকেন্ড। না, শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়ায়। জমি মানে যদি জমি দিয়ে রাজ্য সরকার বর্ডারটায় ফেন্সিং হয়, বর্ডারটা যদি সুরক্ষিত হয়, তাহলে তুমি তৃণমূল করছো, তুমিও সুরক্ষিত, আমি বিজেপি করছি, আমিও সুরক্ষিত। তো সেই সুরক্ষাটার আগে কেন রাজনৈতিক স্বার্থ? Border 10 security সেকেন্ড বলে force কি নিচ্ছি, করলো? 10 সেকেন্ড বলে নিচ্ছি। আচ্ছা, 10 সেকেন্ড। আসলে হ্যাঁ, 10 সেকেন্ড। আসলে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অর্থনীতিটা চালাতে হবে। এই যে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, এর একটা যে প্যারালাল অর্থনৈতিক রয়েছে তৃণমূল কংগ্রেসে, যার দ্বারা এই যে পার্থ ফুলে ফেপে উঠছে, অনুব্রত ফুলে ফেপে উঠছে, শাহজাহান 20টা মার্সিডিজ 20টা স্করপিওর মালিক হচ্ছে, এই দুর্নীতির অর্থনীতিটাকে তো চালাতে হবে। সেইটার জন্য প্রয়োজন দেশের সুরক্ষা ভাড়বে যায়, দেশের অর্থনীতি যা হোক, তৃণমূল কংগ্রেসের এই মাফিয়া রাজটা চালাতে নীলের হবে। কাছ থেকে উত্তর নেবো চট করে, তারপর আমি অনির্বাণের কাছে আসবো। নীল, শাহজাহান না অনুব্রত অনুপ্রবেশের সাথে এগুলোর কোনো সম্পর্কই নেই, প্রথম একেবারে কথা। সম্পর্ক আছে। এবং আমি আপনার সময় ইন্টারাপ্ট করি না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ফেন্সিং আনফেন্সিং এগুলো তো বর্ডার সিকিউরিটি ফোর্সের সাবজেক্ট। বর্ডার সিকিউরিটি ফোর্স জানেন না তাহলে কি অদ্ভুত কথা, জমি কার দায়িত্ব? জমি জারি হোক, ও জমি জারি হোক, এটা তৃণমূল কংগ্রেসের বর্ডার নীতি। সিকিউরিটি বর্ডার সিকিউরিটি ও ফোর্স জমি জারি হোক, বাহ কি সুন্দর কথা। আমি একবার অনির্বাণকে আমি একবার প্রেসের সামনেই হচ্ছে আইনটা হচ্ছে প্রেসের সামনেই চলে। না না, আমি এটা একটা আইনের problem দেশের করবো। সামনে নয়, আইন আপনারা দেশের চিৎকার সামনে। করে যান। আচ্ছা, আমি অনির্বাণের কাছে জিজ্ঞাসা চিৎকার করবো। করে প্রেসে কোনো লাভ নেই। অনির্বাণ, জমি দেওয়ার জন্যই কোর্টে যেতে হয় কেন? মানে আরো 5টা বিষয় তো সরকার কোর্টে যায়, ঠিক আছে, শাহজাহানকে আটকানোর জন্য যায়, তাও ঠিক আছে, কিন্তু দেশের স্বার্থে জমি দেওয়ার জন্য কোর্টে যাওয়ার কি দরকার? এই দাঁড়ানো হয়েছে।